হ্যাঁ, এটাই সেই থলি। সালেহ থলিটি তার হাতে তুলে দিল, কিন্তু ব্যবসায়ী বলল, এর ভেতরে কি আছে তুমি জানো? সালেহ মাথা নাড়ল। না, এটি আমার আমানত নয়, তাই আমি কখনো খুলে দেখিনি। ব্যবসায়ী বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে থলিটি খুলে দেখল ভেতরে ছিল কিছু স্বর্ণমুদ্রা এবং একটি ছোট চিঠি। চিঠিতে লেখা ছিল, যে ব্যক্তি আমার শেষ আমানত রক্ষা করবে তাকে বলবে, মানুষের সম্পদ হারিয়ে যেতে পারে, কিন্তু একজন সৎ মানুষের আমানতদারই মানুষের হৃদয়ে থেকে যায়। ব্যবসায়ী সালেহর দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে স্বর্ণমুদ্রাগুলো নিজের কাছে রেখে দিতে পারতে, কেউ জানতে পারত না। সালেহ শান্তভাবে বলল, মানুষ না জানলেও আল্লাহ তো জানেন। এই কথা শুনে ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আজ আমি বুঝলাম এই মরুভূমিতে সবচেয়ে মূল্যবান জিনিস স্বর্ণ নয়, সততা। সেই দিন থেকে সালেহর সততার কথা দূর দূরান্তের গ্রামেও ছড়িয়ে পড়ল। অনেক মানুষ তার সঙ্গে ব্যবসা করতে শুরু করল। আল্লাহ তার জীবনে বরকত দিলেন, কিন্তু সালেহ আগের মতোই সাধারণ জীবনযাপন করত। সে বলতো, সম্পদ মানুষকে বড় করে না, মানুষের চরিত্রই তাকে বড় করে। এই গল্পের শিক্ষা হল, অন্যের আমানত রক্ষা করা একজন মুমিনের গুরুত্বপূর্ণ গুণ। মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ সব কিছু দেখেন। তাই দুনিয়ার লাভের জন্য কখনো অন্যের হক নষ্ট করা উচিত নয়।